কাছে যাই, আমি যে কতটুকু যাইতে পারবো হ্যাঁ নিজেও কল্পনা করতে পারতেছে না। যেভাবেই হোক আমার নাতিকে বুকে আমার ফিরিয়ে দেখ, মনটা ভালো হবে, ঈদের আগেই যাতে সম্মান মতো ফিরে আসে। মানে কি না কি জানি তোমরা কইরা ফেলবা, বন্ধু বান্ধব আইন না এমন একটা ভাব দেখাইবা, তাইলে কিন্তু অনেক ভয় পেয়ে যাবে ওরা। আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিব, আমার আব্বু আপনাদেরকে টাকা দিবে। এই যে বড় সতীনের কাবিনের 2 লাখ টাকা, সেটা আমার আব্বুর কাছ থেকে আমি এনে দিব। বড় সতীনের ঝামেলা মিটমাট করেনি। গাইস আসসালামু আলাইকুম। আজকে আমার বড় বৌমা আনার কথা ছিল, ছেলে আনতে গেছিল, শুনছেন আমার ছেলের মুখে, আসে নাই। আমি দুঃখিত অনেক। আমি কোনো দিনই আমার বড় বৌমাকে ক্ষমা করব না। কেন? আমার ছেলেকে রাস্তায় বসে কান্না করাইছে, সে নাতির সাথে দেখা করতে দেয় নাই। এটা কি কোনো মা সহ্য করতে পারে? আমি ছোটো বৌমার সাথে ঝগড়া করে, বা ছেলে আর বউ 2 দিনই ঝগড়া পরপর ঝগড়া করে, ওর জন্য বলে বড় বৌমা আসতে পারে না, সেজন্য ঝগড়া করে দেখে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। 3 দিন বাড়ি থেকে আসলামই না। না আইসা শুনি কি ছেলে ফোন দিলাম, আমার ছেলে তো আমার জন্য পাগল, জানি আমাকে খুঁজতে যাইব, শুনি উল্টা ফোন দিয়ে সে খুলনা চলে গেছে তার ছেলের কাছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম তুমি কেন গেলে আমাকে না বলে? আম্মু আমার ছেলের জন্য আমার ঘুম আসে না, আমি আর থাকতে পারছি না, তুমি আমার ছেলেকে এনে দাও। তাই আমি ভাবলাম কি তোমার ছেলেকে তো কেমনে আনবো, আমার তো একটু সময় লাগবে, আমার একটা কলিগ চলে গেছে, আমি একা একা কীভাবে সামাল দিব, একটু ছুটিটা নিয়ে নিই, কুরবানি ঈদের সাথে যাব। না বলে আমাকে না বলে সে খুলনা চলে গেল। যার বললে খুশি বলছে আমি অমুক জায়গায় দেখা করবো, আমার ছেলে মসজিদে বসে রয়েছে, সারাটা দিন বসে থেকে আসরের সময় বলে কি সে আসতে পারবো না। এই বউকে তো আমি কখনো ক্ষমাই করবো না। তোমার ছেলেকে কিভাবে উদ্ধার করে আনতে হয় সে ব্যবস্থা আমি করব। আমার নাতি মানুষের বাড়িতে বাড়াবাড়িতে পড়ে থাকবে, এটা কি কখনো হয়? আমার কে ক্ষমতা লাগে, র্যাব লাগ, পুলিশ লাগ, কিভাবে উদ্ধার করতে হয় সে ব্যবস্থা আমি করব। তুমি আমার উপর ছেড়ে দাও। আমি ঈদের আগেই চেষ্টা করব তোমার ছেলেকে তোমার বুকে ফিরিয়ে দিতে, ঈদের ছুটিতে যা করার করব। তুমি এত গাবড়ায় বললে চলবো কেমনে? একবার তোমার মামাই তোমাকে মারধর করে নিয়ে আসলো এখান থেকে, আবার তুমি আমাকে না বলে ওখানে গেলে কেন? আমার তো একটাই ছেলে, আমার কি দুনিয়াতে কেউ থাকার মতো জায়গা আছে? টাকা পয়সা সবারই থাকে, সন্তান না থাকলে কোনো মূল্যই নেই তার। মূল্য তুমি যদি আমার কাছেই না থাকো তাকে আমার কোনো মূল্যই নাই। তোমার নাতি দিয়ে কিরমো, তোমার নাতিন দিয়ে কি করবো? মূল্য তো তোমার। তুমি থাকলে আমার সব কিছুই আমি ফিরিয়ে আনতে পারবো, এই ক্ষমতা আমার আছে ইনশাল্লাহ। টাকা লাগুক পয়সা লাগুক, আর যদি বৌমা আমার ভিডিও দেখে ফিরে আসে তাতে আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হব। বৌমা বাবা মার জীবনে চিরকাল থাকে না, বাবা মার কাছে মেয়েদের বিয়ের পরে থাকতে হয় না। যদি ভালো জানো এই ভিডিও দেখে তুমি ফিরে আসো, তোমার জন্য মঙ্গল হবে। তোমার ছেলে জামাই নর্থে চান্স পেয়েছে, তার ছেলেকে তার বুকে ফিরিয়ে দাও। হয়তো তুমি এভাবে না আসে আইনের মাধ্যমে আনতে গেলে হয়তো আমার টাকা পয়সা খরচ হবে, টাকা পয়সা থাকলে আমার ছেলের অনেক ভর্তির কোর্সটা কমপ্লিট করতে পারবো, সামনেই আমার প্রথম সেমিস্টারের টাকাটা দিতে হবে, তুমি জানো। তুমি দয়া করে আমি অনুরোধ করছি, আমার তোমার মা ভাই বোন কাউকে আমি চাই না, শুধু তোমাকে তোমার নাতিকে ফিরে আনে, তুমি সম্মান মতোই থাকবা, আমি একটু গ্যারান্টি দিতে পারবো। যাতে তুমি আমার ছেলের জীবন, আমার ছেলের আমার একমাত্র নাতির মা, নাতির মার গর্ব অন্যরকম। তোমার মার যদি বিবেক বিবেচনা থাকে তোমাকে ফিরিয়ে দেয়, নিজের ইচ্ছা যাতে আমার বাড়িতে ফিরে আসো তুমি, আমি এটাই কি চাই। আমার ছেলে যেভাবে কান্না করছে, আমার ছেলে রাস্তায় বসে রয়েছে মসজিদে, তুমি একদিন রাস্তায় বসে থাকবো তোমার ছেলের জন্য, এটাই মনে রাখো। তোমার ছেলেকে কিভাবে আনতে হয় আমি সেই ব্যবস্থা করতেছি। আবার কি বলে শুনেন, হাস্যকর কথা, কি কান্না করব কি হাসবো আমি নিজেই ভাবতে পারি না। বলে কি আমার ছেলের কাছে থাকলে বলে আমার নাতি খারাপ হয়ে যাবে। তার ভাইয়ে বলে কি আমার ছেলেকে, আমার নাতিকে বলে ভালো রাখবে ওরা, বাড়াবাড়িতে রাখে। আমার এই রাজপ্রসাদ পরে রয়েছে, আমার নাতি আমার বাড়িতে নাই, আমার বুক ফেটে যায়, তার মার বসে বসে তামা থাকে, অথচ আমার নাতিকে আমার বুকে ফিরে দেয় না। আমি রাস্তায় বসে রয়েছি, ছাত্রদের কাছে যাই, এর কাছে যাই, এর কাছে যাই, আমি যে কতটুকু যাইতে পারবো হ্যাঁ নিজেও কল্পনা করতে পারতেছে না। যেভাবেই হোক আমার নাতিকে বুকে আমার ফিরিয়ে দেখ, মনটা ভালো হবে, ঈদের আগেই যাতে সম্মান মতো ফিরে আসে। আমার এই চোখের জল যেভাবে ঝরছে, ওর চোখের জল এইভাবেই ঝরবে যদি আমার নাতিকে ফিরে না দেয়। গাইস, আপনারা তো শাশুড়ি মেয়ের সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। আমি বুঝতেছি না শাশুড়ি মেয়ের এই কথাটাই, যে শাশুড়ি মা বড় সতীনকে এখনো কিসের সুযোগ দিতে চায়, কি সবকিছু ভালোই ভালো মানায় নিতে চায়, কম কিছু করছে ভাই। লাস্ট যে ঘটনাটা করছে জামাই যাওয়ার পরে, এরপরে তো বড় সতীনটা মাফ করারই কথা না। আর আমার শাশুড়ি মা ভয় পাইতেছে ওরা কি না কি করবে, তার টাকা পয়সা খরচ হয়ে যাবে, তার ছেলের টিউশন ফ্রি, তারপরে কি কি বললো পড়াশোনার খরচের কথা। টাকা পয়সার বিষয় তো আমি বলেই দিছি, এইসব বিষয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকারই নাই। আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিব, আমার আব্বু আপনাদেরকে টাকা দিবে। এই যে বড় সতীনের কাবিনের 2 লাখ টাকা,
সেটা আমার আব্বুর কাছ থেকে আমি এনে দিব। বড় সতীনের ঝামেলা মিটমাট করেন, এসব ঝামেলার আর কোনো প্রয়োজন নাই। আমি এসব সতীনের ঝামেলা চাই না। আমি এখন সুখে শান্তিতে একলা সংসার করতে চাই। 6 মাস ধরে আমি এইসব ঝামেলা ভোগ করতে করতে সতীনের থেকে আমার এখন রুচি উঠে গেছে। আমি এখন একলা আমার সংসারটা সুন্দরভাবে সাজাই নিতে চাই। আর কোনো সতীনের ভাই আমার প্রয়োজন নাই। সতীনের সংসারের স্বাদ একদম মিটটা গেছে। তা আমি 2 লাখ টাকা এনে দিব বলছে কাবিনে, সেটা দিয়ে মিটমাট করেন। আর পরবর্তীতে মামলার টাকার কথা আপনারা মানে চিন্তা করতেছেন যে সেটা কিভাবে জোগাড় করবেন, সেটাও আমি এনে দিব। কোনো কিছুর আপনাদের কোনো চিন্তা করতে হবে না। মুট করা হচ্ছে, কোনো ঝামেলাই চাই না আমি আর। 6 মাস ধরে বহুত ভোগাইতেছেন, সব ঝামেলা তো আমার ভোগ করতে হয়, সবার সব কথা তো আমারে হজম করতে হয়। তো আমি আর এইসব কথা নিয়ে ভাই থাকতে পারতেছি না। তো আমি এইসব কথা সুজা সাপটা বলে দিছি। এখন আমি শাশুড়ি মার কথা শুনে পুরো অবাক হয়ে গেছি। সে টাকা পয়সার হিসাব করে জীবনে কত লাখ লাখ টাকা খরচ করলো, গায়ে লাগে নাই। এখন এইসব ঝামেলার মধ্যে দিয়ে সবকিছু মিটমাট করবে কতক্ষণে, সেই ধ্যানে থাকবে না। এখন আসছে টাকার হিসাব করতে, তার ছেলের পড়ালেখার কেমনে কি করবে সেই সব হিসাব করতে। আরে আমি আছি কি করতে, আমার বাপ আছে কি করতে, আমরা এই সব কিছু ম্যানেজ করে নিব। মানে কি বলবো, তার ছেলের রাস্তার মধ্যে ফালাইয়া কান্না করাইছে। সেই খুলনা নিয়ে কোনো যদি একটা ক্ষতি করে দিত, ওরা তো করে দিতে পারতো। ওরা যেই ধরনের মানুষ, ওরা যে আমার ক্ষতি করে দিতে পারতো। আমি হচ্ছে ফোন দেওয়া, আম্মু তো মনে করেন যে আমার শাশুড়ি মা, সে তো ওই ছেলেরই ফোন দেয়, ছেলেরা ফোন দেয়, কি করবে কিছু ভাইবে উঠতে পারে না। আমি হচ্ছে বড় সতীনের পরিবারের কাছে ফোন দেই, ফোন দিয়ে হচ্ছে তাদেরকে ঝাড়ি টাড়ি দেই, তর্কাতর্কি একজোট হয়েছে আমার সাথে, কি হয়েছে সেটা তো বলছি। তাদের সাথে আমি ভালোভাবে কথা বলি, তারা আসে আমার সাথে রাগ দেখাইতে, আমার সাথে আসে বাজে বিহেভ করতে। আমি একদম ওয়াশ দিয়ে দিচ্ছি। আর এমন মানে ভয় দেখাইছি যে বাধ্য হয়েছে বড় সতীনের পরিবার জামাইরাই সুস্থভাবে ফিরাই দিতে, নাহলে তো তার ছেলেরাই ফেরত পায় না। আজকে সব তো আমার অবদান। তো গাইস, আমি এটাই বুঝি না, আমার মতো একটা বউ থাকতে আমার জামাই কিসের ভয় করে আর আমার শাশুড়ি কি ভয় করে। এই যে এতদিন এত ঝামেলা গেছে, আমি সব নিজের হাতে সমস্ত ঝামেলা মিটমাট করে আসছি, সমস্ত ঝামেলা ফেস করছি। কেউ আমার সাথে কখনো পারছে না, আমার কখনো কারোর পা ধরা লাগছে, কিচ্ছু করা লাগে নাই। তারপরে তারা কিসের ভয় করে, বড় সতীনের ফ্যামিলি কি করবে ভাই, ওদের কিচ্ছু নাই। ওই যে মানে যাই হোক, আমি সেই সব নিয়ে কথা না বলি, কিচ্ছু করতে পারবে না। বড় সতীনের ভাইয়ের ভয় পায়। বড় সতীন ওই যে একটু বলছে যে আমার ভাই এটা, আমার ভাই সেটা। আরে ভাই, বন্ধু বান্ধব তো সবারই থাকে। আমার মানে আমার ভাইদের বন্ধু বান্ধব কম আছে? বন্ধু বান্ধব মনে করেন যে বড় সতীনের ভাইয়ের ডাবল আছে। ওদেরকে আয়না যদি একটু বললাম যে ভাইয়া একটু ভয় দেখাবা, মানে কি না কি জানি তোমরা কইরা ফেলবা, বন্ধু বান্ধব আইনা এমন একটা ভাব দেখাইবা, তাইলে কিন্তু অনেক ভয় পেয়ে যাবে ওরা। এগুলো তো নর্মাল বিষয় ভাই, ছেলেদের বন্ধু বান্ধবের কখনো কোনো অভাব হয় না। এইগুলা দেখা যদি ভয় পায়, ওই দিন ওই যে প্রথমবার যাওয়ার পরে জামাইরা নাকি মারতে ধরতে আসছে, এগুলো কোনো ভয় পাওয়ার বিষয়? বন্ধু বান্ধব দেওয়া ওই যে মনে করেন যে সবাই ঝামেলার টাইম একটু দাপট দেখাইতে আসে, আসলে কিছুই না। আর যদি ওনার মানে বন্ধু বান্ধব যা আছে আমার ভাইদের, তার 3 গুণ আছে। আমার ওই ধরনের মানে পাওয়ারফুল মানুষ আছে, আমার সাথে পারার কোনো প্রশ্নই আসে না। কিসের ভয় পায় আমি সেটাই বুঝলাম না। কিসের জন্য আমার শাশুড়ি মা আমতা আমতা করে? আমার জামাইয়ের খরচের কখনো কোনো সমস্যা হবে না। সে যে পড়াশোনা করতে যাইতেছে সেটার ব্যবস্থা আমি করে দিব, আমি সেই গ্যারান্টি দিতেছি। তো এইটা নিয়ে ওই যে টাকার কারণে বড় সতীনের ঝামেলা মিটমাট করতে পারবে না। জামাই 2 পা পিছনে নামে, তারপরে শাশুড়ি আরো 10 পা পিছনে নামে, এইসব পা পিছনে নামতে হবে না। বড় সতীনের ঝামেলা মিটমাট করে আসেন, সেটার টাকাও তো বললাম যে আমি দিব, আমি আমার বাবার বাড়ি থেকে আইনা দিব, আমার বাবাও টাকা দিবে। তো বড় সতীনের ঝামেলা আগে মিটমাট করেন। ও অনেক জ্বালাইছে, ও যে জামাইরে কান্না করাইছে রাস্তার মধ্যে বসাইয়া। জামাই যে ফোন দিয়ে আমি যখন জামাইয়ের প্রথম কান্না কান্না আওয়াজটা শুনছি, আমার বুকের মধ্যে কেমন করছে সেটা আমি জানি। তো ওই বড় সতীনটা তো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওর তো এমনিতে ওর প্রতি আমার মেজাজ খুবই খারাপ। ওই দিনের পরে তো আমি ওরে সামনে পাইলে আমি ওরে কি করতাম আমি নিজেও জানি না, আমি নিজেও বলতে পারি না ওরে আমি কি করে ফেলতাম। তো ওরে আমি কখনোই ছাড়বো না, যা ব্যবস্থা করার সব আমি করব। জাস্ট আপনারা সামনে থাকবেন, কারণ আমি হচ্ছে ওর সতীন। আমি সামনে গিয়া মানে আমার না করাটাই ভালো। যেহেতু ঝামেলা আপনাদের সাথে করছে, আপনারা গিয়ে মিটমাট করেন। আপনার ছেলের সাথে যা যা করছে ভাই, তারপরে কি বলবো, 6 মাস ধরে ওই সংসারেই আসে না, শুধু একটার পর একটা জটলা পাকা, একটার পর একটা জটলা পাকা। এইগুলা তো মনে করেন যে কোনো সাংসারিক মেয়ের কাজ না। আমি
মানে জটলা পাকাই আমি সংসারে থাইকা করি, আমি বাইরে থাইকা করি না, জামাইয়ের কাছে আসবো না, বাবারে সন্তান ছাড়া করে রাখবো, এই ধরনের কোনো কাজ কাম আমি করি না। তো ওর সংসার করার কোনো ইচ্ছা নাই, ওর হইতেছে ওই যে কাবিনের টাকাটা পাবে না, এই কারণে নিজ থেকে হচ্ছে ডিভোর্স দিতেছে না ভয়ে। যদি 2 লাখ টাকাও হারাই ফেলে 10 লাখ টাকা লোভ করে তো 10 লাখ পাইলো না। এখন যেটা পাবে নাই মামা থেকে তো কানা মামা অনেক ভালো, যেটা পাবে সেটাও যদি না পায় তাহলে কেমন হবে। এই কারণে 6 মাস ধরে শুধু ঘুরাইতেছে পেঁচাইতেছে। আমার শাশুড়ি জামাই এটাই বোঝে না, এটাই তাদেরকে আমি এই পর্যন্ত বুঝাইতে পারলাম না যে বড় সতীন সংসার করতে চাই না, ও টাকার জন্য ডিভোর্স দিতেছে না, শুধু আমাদেরকে জ্বালাইতেছে এতদিন ধরে। আপনারা ডিভোর্স দিয়ে দেন। জামাইরও আমি অনেক বুঝাইছি যে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নাই, কোনো দিকে কোনো ভয় পাই না, কিচ্ছু করতে পারবে না বড় সতীনের ফ্যামিলি, আর ছেলেরও ফিরে আনা যাবে। আপনি হচ্ছে বড় সতীনটা আগে ডিভোর্সটা দেন, ডিভোর্স দিয়ে হচ্ছে মামলা টামলা করেন, তারপরে ছেলে অটোমেটিক আপনার ছেলে আপনি পেয়ে যাবেন। বড় সতীনের কোনো অধিকারই নাই যে ও ছেলে পাবে। সন্তান সবসময় বাবাই পায়, বাবার উপরেই দায়িত্ব যায়। তো আপনি কিসের ভয় পান? এই যে কোনো একটা মানে মিটমাটের দিকে যাইতেছেন না, আপনার ছেলের আপনি দেখতে পারতেছেন না, ছেলের সাথে আপনি কথা বলতে পারতেছেন। সেদিন তো আপনি কান্নাই করে দিলেন, আপনার ছেলে আপনার এখন চিনবেই না। তারপরে আপনার আর কিসের দয়ামায়া বড় সতীনের প্রতি কাজ করে? এই ধরনের মেয়ের প্রতি আপনার দয়ামায়াটা আসে কোত্থেকে আমি সেটাই বুঝি না। আপনার কোল থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বুক থেকে সন্তান কায়রা নিছে, আপনার রাস্তার মাঝখানে কান্না করেছে। ওই বাচ্চা ছেলে, আমার বাচ্চা ছেলেটা মানে এত জোরে নাকি কান্না করছে, ওদের কি বলবো, যেই অটোতে করে গেছে সেই অটো দেখা যাইতেছে না, অথচ আমার ছেলের কান্না শোনা যাইতেছে। বুঝেন বাচ্চাটা আমার কি পরিমাণ বাজেভাবে কান্না করছে। তাও বড় সতীনের দয়ামায়া কাজ করে নাই। ওর যদি দয়ামায়া থাকতো ওই দিন কাজটা করছে, ঠিক আছে, ওর আগের মাথায় কইরা ফেলছে। এরপরেই মনে করেন যে 2-3 দিন পরে ওর মধ্যে অনুশোচনা বোধ আসতো যে আমি যেটা করছি সেটা আমি ঠিক করি নাই, আমি জামাইয়ের কাছে ক্ষমা চাই, আমি আমার সংসারে ফিরে যাই। ওর যদি সংসার করার ইচ্ছা থাকতো ও এটাই করতো, যে আমি যে কাজটা করছি ঠিক করি নাই, বুকের থেকে সন্তান কাইরাই না, আমার বাচ্চাটাও কষ্ট পাইছে। তো ও এগুলা করে না, ও সংসার করতে চায় না। যাই হোক, আমি শেষমেশ এটাই বলবো যে আমি আর সতীনের সংসার করতে চাই না। আমি একলা জামাই নিয়ে সুন্দরভাবে এখন সংসার করতে চাই। সতীনের সংসার অনেক হয়েছে, অনেক ঝামেলা মানে ফেস করছি, অনেক কথা শুনছি, যা শোনার তা শুনে ফেলছি। ভবিষ্যতে আর শোনার মতো আমার কিছুই নাই। তো এইসবের পরও আমি করি না, আমি হচ্ছে টাকা দিয়ে জামাইরে শাশুড়িরে পাঠাবো, বড় সতীনের ঝামেলা যেমনি হোক মিটমাট করেই ছাড়বো।